নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি বানিয়েছি। এটা হলো চিকেন স্যুপ। আজকের আমার ছেলে ঘুম থেকে উঠে বায়না যে মা আমি চিকেন স্যুপ খাবো। আমি বলছি না, আজকে আর চিকেন স্যুপ হবে না, দেরি হয়ে গিয়েছে, আমি রান্না বসাবো। বলছে না না, তাড়াতাড়ি বানিয়ে দাও, আমার চিকেন স্যুপ খেতে ইচ্ছে করছে, আমি ভাত খাবো না। ঠিক আছে। তারপরে আমি ভাবলাম অল্প করে বানাই। না, ওর এক্ষুনি বানিয়ে দিতে হবে এবং তাড়াতাড়ি। আবার আমাকে বলছে কি, লিটল সিংহামের মতো তাড়াতাড়ি তুমি হাত চালাও। আমি বলি ঠিক আছে, আমি ও লিটল সিংহামের মতো পারবো না। মোটামুটি আমাকে বানাতে যখন হবে, তোর একার জন্য কেন, আমি আর তুই দুজনে খাবো। সেইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর যেহেতু ও আমার পাশে আছে, সারাক্ষণ বলে যাচ্ছে তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও, ওর খুব খিদে পেয়েছে। তাই কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এদিকে বিনসও কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ করে। ছোট মানুষ, যখন যেটা মন চায় সেটা পেলে যেন খুব খুশি, কিন্তু সেটা দেয়া সম্ভব নয়। সব সময় তো হাতের কাছে সব কিছু থাকে না। এদিকে চিকেনটা সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি। আর চিকেনের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়েছি। যদিও এই জলটা আমি ফেলে দেব না, এটা ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর খুব সামান্য একটু রসুনের কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, এবারে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা খুব সরু সরু করে কেটে নিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনস, গাজর, বাঁধাকপি খুব পাতলা করে কেটেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কি হতো, বেশি ভাজা হয়ে যেত, আর বেশি ভাজলে একদম ভালো লাগে না। আবারও একটু নাড়াচাড়া করার পরে টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজা করিনি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দেব ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে চিকেন সিদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদিও জলটা একটু কম হয়েছে, আরও একটু জল দিতে হবে, যেহেতু সবজিগুলো একটু সিদ্ধ হবে। আমি এখানে সবজি তো বেশি ভাজিনি, অল্প একটু ভেজেছি। আর একটু জল দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। একটু বেশি জল দেব, সিদ্ধ হওয়ার পরেও একটু জুস থাকবে। এদিকে চিকেনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা বোনলেস চিকেন নয় যদিও।
চিকেনগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি, চিকেনের হাড়গুলো আলাদা করে নিয়েছি। এবারে চিকেনটা আমি দিয়ে দেব। খুব বেশি পাতলা পাতলা করিনি। চিকেনটা যদি বেশি পাতলা করি আমার ছেলের খুব সমস্যা হয়, ও ভাবে যে চিকেনটা ওর কম পড়েছে। যাই হোক, ওদিকে স্যুপটা হতে থাক আর এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1.5 চামচ, জল দিয়ে এটা গুলে নিচ্ছি। এদিকে স্যুপটা প্রায় হয়ে এসেছে। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ঢেলে দিলাম। আরও 5 মিনিট এটা একটু ফুটিয়ে নেব, নিলে চিকেন স্যুপটা বেশ ঘন হয়ে যাবে। আস্তে আস্তে বেশ ঘন হয়ে যাচ্ছে। চিকেন স্যুপটা হয়ে গিয়েছে, এবার একটু লেবুর রস দিয়ে দেব। প্রায় 3 চামচের মতো হবে, লেবুর রস দিয়ে দিয়েছি। স্যুপটা একদম হয়ে গিয়েছে। আর দেব সামান্য একটু বিট লবণ। বিট লবণ দিলে খুব সুন্দর স্বাদ হয়। চিকেন স্যুপটা একদম রেডি। চিকেন স্যুপটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে, যদিও লিটল সিংহামের মতো তাড়াতাড়ি পারিনি, তবুও বাচ্চার জন্য মোটামুটি তাড়াতাড়ি করতে পেরেছি। আর স্যুপ হলে ওর বেশি খিদে পায়। খুব গরম, যদিও এটা ওর খাওয়ার জন্য দেব। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হয়ে গেলে তবে দেব। ততক্ষণে ওর বোঝাচ্ছি যে আমি ভিডিওটা করে নিই। ও ঠিক আমার পাশেই আছে। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে, খুব তাড়াতাড়ি বানিয়েছি, আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদিও স্যুপ আমি এভাবে বানাই, চিকেন স্যুপ। লঙ্কা দিইনি, যেহেতু বাচ্চা খাবে, লঙ্কা দিলে ঝাল লাগবে, তাই ও খেতে পারবে না, সেই জন্য লঙ্কা দিইনি। যদিও গোলমরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, তবে খেতে সুন্দর হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। আপনারা কমেন্টে অবশ্যই করে জানাবেন আজকের স্যুপটা কেমন হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।